হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখানে টেবিলে এক গামলি পুরো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে আছে। তো এটাকে হচ্ছে যে মা ধুয়ে মিক্সারে বাটবে। তো আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। তো এই শীতের সন্ধ্যায় কড়াইশুঁটির গরম গরম ফুলকো লুচি আর তার সাথে নিরামিষ আলুর দম, আহা! তো আজকের রেসিপি আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর কাকিমা ওইদিকে পড়াচ্ছে বাচ্চাদেরকে। তো আমি ভিডিও করছি দেখে বাচ্চারা সবাই হাই হ্যালো করছে। আর এদিকে ভাই হাঁ করে দাঁড়িয়ে আছে, তার কারণ কখন আমার মা বলবে যে পোল্টে মিক্সারটা চালাতো, কিন্তু সেটা তার হবে না, ও সেই আশাতেই দাঁড়িয়ে আছে। আর কাকিমা ওইদিকে টিউশনি পড়ানো হয়ে গেছে, ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এদিকে কাকিমা ময়দা মাখাতে বসে পড়েছে। তো ময়দার সাথে হালকা একটু নুন, চিনি, তেল, মানে যাকে ময়ান বলে, সব কিছু দিয়ে কাকিমা ময়দাটা মাখিয়েছে। তো এখানে একটা প্রবলেম হয়েছে, কড়াইশুঁটিটা একটু বেশি মিক্সারে বাটা হয়ে গেছে, মানে একদম পুরো দই দইয়ের মতো লাগছে। আর মশলার মধ্যে লাগছে আদা লঙ্কা বাটা, হিং, আর তোমার লাস্টে লাগছে একটু জিরে গুঁড়ো। তারপর কড়ার মধ্যে একটু তেল দিয়ে আদা আর লঙ্কা বাটা, এই মশলা দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে বেটে রাখা কড়াইশুঁটিটাকে তেলের মধ্যে তুলে দিয়ে ওটাকেও একটু শুকনো শুকনোভাবে নেড়ে নিতে হবে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কড়াইশুঁটির কালারটা, মানে এত সুন্দর গ্রিন কালারটা আসছে। আর কড়াতে যত জিনিসটা নাড়াচাড়া হচ্ছে ওর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো এরপর হালকা একটু চিনি আর স্বাদ মতো নুন দিয়ে জিনিসটাকে আরও ভালোভাবে নেড়ে নিতে হবে। তো হালকা একটু ঝুরো ঝুরো টাইপের হয়ে গেলে এবারে জিনিসটাকে নামিয়ে নিতে হবে। কিন্তু ঝুরো ঝুরো টাইপের হচ্ছে না আমাদের এই কড়াইশুঁটিটা, তার কারণ এটা একটু বেশি বাটা হয়ে গেছে। আর তারপর কড়াইশুঁটিটা নামানোর আগে ভেজে রাখা জিরে গুঁড়ো আর তার সাথে একটুখানি হিং দিয়ে ওটাকে আরও ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। ব্যাস, এবারে আমাদের পুরটা রেডি, মানে কড়াইশুঁটির পুরটা রেডি। আর এদিকে নিরামিষি আলুর দমটাও পুরো রেডি হয়ে গেছে, মানে শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দমটা করেছে। এক্ষেত্রে বেশ ভালোই লাগছে, খেতে কেমন হয়। তো এবারে আমাদের পুরটা রেডি করতে হবে। তো দেখো আমি ছোট ছোট করে হালকা বেলে দিচ্ছি, মানে তারপরে কাকিমা পুরটা দিয়ে জিনিসটাকে কভার করছে, তারপরে বেলা হবে জিনিসটা। তো গরম গরম কড়াইশুঁটির ফুলকো লুচি দেখতেই পাচ্ছ আমাদের ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে, একদম পুরো গ্রিন গ্রিন টাইপের, কিছুটা ব্রাউন ব্রাউন কালারের, বেশ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে আলুর দম, তো বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়েছে। মানে আমার আলুর দম চাই না, মানে আমার ইচ্ছা করছে এমনি আমি খেয়ে নিই। তো আমি কটা এমনি খেয়েছি, কিছুটা আবার আলুর দম দিয়ে খেয়েছি, তো খুব সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।